কারণ আমার এই দুর্বলতার জন্য তো আমার এই দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা দেয়। আমার শিক্ষা ব্যবস্থা তাহলে আমার সন্তানকে শেখায়নি, আমরা শেখাইনি, যার কারণে আজকে আমাদের রাজনীতিতেও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। কে কোথায় কখন কোন কথা বলবে, জিব্বারও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। লন্ডনের ছাত্র শিবিরে যখন দায়িত্ব পালন করে গিয়েছিলাম, রাত ৩টার সময় একটা প্রোগ্রাম শেষ করে রাস্তা পার হচ্ছি, আমার সাথে যে ভাই ছিলেন তার ছেলেটাও ছিল। তো আমরা রাস্তা পার হতে গিয়ে আমি আর অপেক্ষা করি নাই, আমি রাস্তা পার হয়ে গেছি। সে তার বাবাকে বলছে, মাই আঙ্কেল ইজ ভেরি নটি। আমি তাকে, আমার ভাই যে, আমি বললাম যে কী ব্যাপার, সে আমাকে এরকম গালিগালাজ করতেছে, মানেটা কি? বললো যে আপনি তো এটা ভুল করে ফেলছেন, রাত ৩টা হোক ৪টা হোক, এখন তো রেড সিগন্যাল, এখন তো আপনার যাওয়ার কথা না। এটা সে খেয়াল করেছে যে আপনি রাস্তা কেন পার হলেন, এখন কোনো গাড়ি নাই, সব ফাঁকা, ঠিকই আছে, কিন্তু সিগন্যাল তো আপনাকে মানতে হবে। এই যে তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে, যে একটা ট্রিটমেন্ট সে পেয়েছে, একটা লেসন। সে নার্সারিতে পড়ে, এরকম একটা অবস্থায় তার পক্ষ থেকে একটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে। আমি তখন মাস্টার ডিগ্রি শেষ করে পিএইচডিতে পড়াশোনা করছি। অত পিএইচডি করার পরও আমার মধ্যে এই চেতনা জাগ্রত হয়নি। আমার এই দুর্বলতা আছে, কারণ আমার এই দুর্বলতার জন্য তো আমার এই দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা দেয়। আমার শিক্ষা ব্যবস্থা তাহলে আমার সন্তানকে শেখায়নি, আমরা শেখাইনি, যার কারণে আজকে আমাদের রাজনীতিতেও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। কে কোথায় কখন কোন কথা বলবে, জিব্বারও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। যে যার মতো করে বলে দিচ্ছে, যে যার মতো করে কথা বলতে পারলে সে তাকে অনেক বড় শক্তিশালী মনে করছে। সে রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নাই তার, কিন্তু সে মনে করছে তার কথা মতো সব কিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে? হয়ে যাবে, শিক্ষার মূল ইথিক্সটা বলা হয়েছে, ইটস এ মোরালিটি। আপনি দেখেন, ছোট সময় আপনাদের মনে পড়ে না, আমি বিশ্ববিদ্যালয়ে বলতাম, আমাদের শিক্ষক আমাদেরকে বলতেন, আমি একেবারে বাস্তব থেকে বলছি, আমাদের বিসিএসের জন্য যখন ক্লাস হতো, আমরা প্রাথমিকভাবে কিছু ক্লাস করার চেষ্টা করেছিলাম। তা আমরা বিসিএস ক্লাস যিনি নিচ্ছিলেন তাকে আমরা একটু জানার জন্য বললাম যে স্যার, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। স্যার, এইরকম হাট্টিমাটিম টিম, তারা মাঠে ডিম পারে, তাদের দুটো খাড়া শিং আছে, এই জাতের কোনো প্রাণী কি আপনি বা আমি, আমরা কখনো মাঠে দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমাদের জীবনে কি হয়েছে? শিক্ষক ঠিক আমার চোখের সামনে ভাসতেছে, বস, এই বেশি বোঝা ছেলেদের সামনে আমি কথা বলতে পছন্দ করি না। তো বেচারা আমরা কি করব, স্যারের কাছে পড়তে এসছি, বেশি বুঝলেও তো সমস্যা, বেশি বুঝলে তো আদবের খেলা। বসে গেলাম, মেনে নিতে হলো যে হাট্টিমাটিম টিম আছে, তারা মাঠে ডিম পারে, তাদের খাড়া দুটো শিং আছে, সেগুলো আমাদেরকে না দেখে, দেখে বুঝে না বুঝে, জ্ঞানে আসুক না আসুক, সচক্ষে দেখে না দেখে মানতে হবে বলেছেন। আমাদের উজির বলেছেন, আমাদের প্রজা রাজা বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষাবিদগণ বলেছেন, সিলেবাস এটি দেওয়া হয়েছে। সুতরাং কিছু করার তো নাই। আমি আমার বাচ্চাদের এখনও ক্লাসগুলোতে মাঝে মধ্যে তো বসার সুযোগ নিতে হয় আমাদের বেবিদের জন্য, তা আমি ওদেরকে মাঝে মধ্যে দেখে জিজ্ঞেস করি যে আচ্ছা তোমাদের কী লেখা আছে? তো ওদের বইতে লেখা আছে স্বরে অজগরটি দেখতে ভয়ঙ্কর। আচ্ছা আপনি বলেন, নিশ্চয়ই এটা দরকার আছে, আমাদের অজগর দেখতে ভয়ঙ্কর, এটা তার জানা দরকার না? জানতে হবে তো অজগরটি দেখতে ভয়ঙ্কর। ঠিক এই বাচ্চাটাকে যদি এটা বোঝানো যেত, হ্যাঁ ভিন্ন ধর্মের হলে আপনি ভিন্ন ধর্মের কথা বলেন, সে যদি ভিন্ন ধর্মের হয় ভিন্ন ধর্মের কথা বলেন তাকে, কিন্তু এই অতে যদি অজগরটি দেখতে ভয়ঙ্কর এটা লিখে তার পাশে এটাও লিখে দেওয়া হতো, অতে অজু করো, শরিয়াতে আজান দাও, ঈগল রশ্মিতে ইমানদারের ইমান বড়, আবার এটার সাথে এটাও লিখে দেন, ঈগল পাখি আকাশে ওড়ে। এই কথাগুলো যদি আপনি আপনার সন্তান বা আমাদের আজকের প্রজন্ম যারা বড় হচ্ছে আগামী দিনের জন্য, আপনি এই গবেষণার বিরাট অংশ আমাদের প্রিয় প্রবন্ধকার ডক্টর হাফিজুর রহমান যা দিয়েছেন, গবেষণা শিক্ষার একটা অংশ, ইটস অ্যাবসুলেট পার্ট, ইটস দ্য হোল পার্ট। গবেষণা সবার জন্য জরুরি নয়, সবাই ডক্টর হইতে হবে, সবাই ডক্টর হাফিজুর রহমান হবে, তারপরে দেশ স্বাধীন হবে, তারপরে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, তারপরে দেশ অর্থপূর্ণ হবে। দিস ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ হলে শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে, মৌলিকত্বটুকু, ফান্ডামেন্টাল
এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি। সেই দিতে